মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফারাক্কা ব্যারাজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু। মালদা এবং মুর্শিদাবাদ প্রান্তে ভাগীরথীর ওপর 4 লেনের প্রায় 2.5 কিলোমিটার বিস্তৃত হবে এই নতুন সেতুটি। যে সেতু তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। সেতুর কাজ সম্পূর্ণ করতে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 36 মাস। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মাঝে বয়ে যাওয়া গঙ্গা নদীর ওপর সেতু তৈরি করে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন করা গিয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়। 1972 সালে 2 লেনের রাস্তা তৈরি হয় এই ফারাক্কা ব্রিজের ওপর। একদিকে বয়সের ভার, অন্যদিকে এই একটি মাত্র ব্রিজ। ফলে গুরুত্বপূর্ণ এই 34 নম্বর জাতীয় সড়কে মাঝে সাঝেই দেখা যায় যানজটের ছবি। তার উপর ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় যে ভোগান্তি বেড়ে গিয়েছে দ্বিগুণ। তবে সমস্যা সমাধানের জন্য আরও একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। এই সেতু তৈরির বরাদ দেওয়া হয়েছে চীনের একটি সংস্থাকে। ফারাক্কা ব্যারাজের 500 মিটার দূরেই তৈরি হবে এই নতুন ব্রিজটি। জানা যাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ প্রান্তেই ভাগীরথীর ওপর 4 লেনের প্রায় 2.5 কিলোমিটার বিস্তৃত হবে এই নতুন ব্রিজটি। ইতিমধ্যেই সেই ব্রিজের কাজ শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে কাজ। ব্রিজের কাজ সম্পূর্ণ করতে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 36 মাস। पब्लिक को बहुत सुविधा होगा। अभी ब्रिज क्रॉस करने के लिए 2-3 घंटा लगता है। वो टाइम में इट इज नो टाइम, विद इन 10 minutes they can cross the bridge. It is a 2 independent lanes, one LHS carriageway of 12.5 meters width, and it is RHS carriageway. It is also 12.5 meters width. So the right side carriageway vehicles will go from this end, and the other end they can come in the another bridge. So it will be very easy and good for this local public who are staying here. And it will be a good development source. এই নতুন ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরাও। যানজটের সমস্যা মিটবে, যাতায়াত ব্যবস্থার আরও উন্নতি হবে বলেই আশাবাদী তারা। এটা হয়ে গেলে যান চলাচল সুবিধা হবে, আমাদের যাতায়াত সুবিধা হবে, আর বাইরে যারা এসে দুর্ভোগে ভুগছে তাদের জন্য সুবিধা হবে। নতুন ব্রিজের কাজ আমরা শুরু হওয়া দেখে আমরা ফারাক্কাবাসী ভীষণ গর্বিত যে আমাদের ফারাক্কার ওপর দিয়ে যে ব্রিজটা হচ্ছে তাতে আমাদের ফারাক্কাবাসী যে মালদা কত সময় আমাদের পেশেন্ট যেতে যে 30 মিনিটের রাস্তা সেখানে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। ব্রিজটা হয়ে গেলে আমাদের আধা ঘন্টার মধ্যেই আমরা মালদা হসপিটালে পৌঁছাতে পারবো রোগীদেরকে। এবং বিভিন্নভাবে যে সব যাত্রীরা ফারাক্কা থেকে মালদা যায়, মালদা থেকে ফারাক্কা আসে, তাদের 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, সেটা আধা ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে। এই ব্রিজটি তৈরি হলে যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে বলেই প্রতিক্রিয়া ব্লক প্রশাসনিক কর্তার। ব্রিজটা হলে এখন বর্তমানে একটি মাত্র ব্রিজ আছে, আর এখানে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একমাত্র যোগসূত্র আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে, যেটি আছে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে ফারাক্কা ব্যারেজ। তো আরেকটি নতুন ব্রিজ হয়ে গেলে সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা নতুন যোগসূত্র স্থাপন হবে। লোকের যে জার্নিটা অনেক স্মুথ হবে, ট্রাক বাস যেগুলো যাচ্ছে এখন একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে, বা আমরা ব্যারেজের কাজের জন্য কিছুটা ডিলে হচ্ছে, অনেকটা সময় নষ্ট হচ্ছে, সেটা হবে না। যে ব্রিজ, নতুন ব্রিজটা তৈরি হবে প্রায় 2.75 কিলোমিটারের একটা ব্রিজ, মানে অ্যাপ্রোচ রোড প্রায় 2.5 কিলোমিটার মতো থাকবে মালদা এবং মুর্শিদাবাদ প্রান্তে। তো 4 লেনের এই ব্রিজটা তৈরি হয়ে গেলে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগসূত্রটা সেটা সহজে হবে এবং কলকাতা বা শিলিগুড়ি যারা যাতায়াত করেন তাদের জার্নিটা অনেকটাই কমবে বলে আশা করা যায়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।